ওয়াদাই খিলাফ ওয়াদা খেলাপ করা। বলেন এক নম্বর কি? কথায় কথায় মিথ্যা। বলেন 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 এক নম্বর কি? কথায় কথায় মিথ্যা। আপনারা তো তাই কেউ ইনশাআল্লাহ। আপনারা যারা এই বয়ান শুনতেছেন, হাদিস শুনতেছেন, এতক্ষণ বয়ান শুনলেন, আপনারা তো এখানে এমন কেউ নাই যে মিথ্যা কথা বলেন, সারাদিন মিথ্যা কথা একটাও বলেন না। এরকম লোক তো বহু, কিন্তু মিথ্যা কথা না বলার লোক নাই এখানে, ঠিক না? কি করেন? মিথ্যা কথা বলেন না আপনারা, ঠিক না? বলেন। তাহলে হাদিস অনুযায়ী আপনারা যদি মিথ্যা কথা বলে থাকেন, হয়তো অত বলেন না, তাহলে আপনারা হাদিস অনুযায়ী আপনারা কি কলকাতায় আছে? হ্যাঁ, আপনারা কলকাতায় থাকা ভাব ফুল না হলেও কিছুটা কথায় মিথ্যা তো বলে না, কিন্তু দু একজন থাকলে থাকে। কথা হলো মানে আছে না। দুই নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফ, স্পষ্ট কথাগুলো বুঝতে হবে। ওয়াইদা ওয়াদা আখলাফ, ওয়াদা খেলাফ করার লোক আমাদের এখানে নাই। কয় কালকে তোমাদের কাম করবো আমি ইনশাআল্লাহ, কামটা তোমারে করে পরের দিন এসে গেছে ভাই কাম কি করি আমি, কার কি করবে আজ করবেন পরের দিন গেছে, যাই হোক কামটা করছে, আরেকটু কাম বাকি আছে, ঠিক আছে আগামীকাল এসে তোমাকে ফিনিশিং করে। পরের দিন আবার আল্লাহ আজকে না আসলেন না, কামটা আমাকে চলবে, আরে কেমন ধরন হয়েছে এটা আর ভগবান নাই। দুই একজন থাকলে থাকতেও পারে। আচ্ছা, তাহলে আপনি এই যে কামটা করতে চাইলেন, ওয়াদা নিছেন, আপনার মৃত্যু হলো, আর কারো বাড়িতে কাম করতে যাওয়া উচিত হয়নি। তারপরেও গেছে যে ওই লোক যেভাবে ধরছে এর কামটাও হোক, এর কামটাও হোক। ওই বাড়িতে যখন আপনি অর্ধেক কাম করে আসছেন, ওই কামটা কেউ হাত দেবে না। ও চিন্তা করছে আগামীকালকে আরেকজনের করে পরশু দিন এটা করবো, এটা তোমার ধরাই আছে। এটা বিশেষ করে এই ওয়াদা খেলাফ, বিশেষ করে ওয়াদা রাখতে পারে না রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রি, এরাই ওয়াদাটা খেলাফ বেশি করে। কেন বেশি করে? একটা কাম যদি একটা প্যারা মেরে রেখে আসে, ওই কাম আর কেউ ভাগ দিবে না। তাহলে বোঝা গেল 10 দিন পরে গেল ওই কামটা আমার, 10 দিনে 10টা কাম ধরে নিয়ে ওই 10টা কামের 4 মাস করবে। ওয়াদা খেলাফ করবে, হেল্পার পায়নি, লেবার পায়নি, যত্ন নষ্ট, এটা ওটা বৃষ্টি বাদল, বাড়িতে কাম হাবিজাবি ইন্ডিয়া, ওই কামটা চালাবে। তাহলে এটাও মনে থেকে একটা, তাহলে আমরা বুঝলাম মুনাফিক এক নম্বর আলামত কি? কথাই মিথ্যা। কথাই মিথ্যা। 2 নম্বর কি? ওয়াদা খেলাফ করা। 3 নম্বর আমানতের খেয়ানত করা। 3 নম্বর আমানতের কি? খেয়ানত করা। এখন তো আর কেউ কাউকে টাকা টুকা রাখতে দেয় না, এই যুগ তো আর নাই। তারপরেও যদি কাউকে কেউ 10,000 টাকা রাখতে দেয়, আমার মেয়ের বিয়ে অমুক লাগবে হয়েছে, বা 5,000 টাকা যদি রাখতে দেয়, 2,000 টাকা যদি রাখতে দেয়, 2 সপ্তাহ পরে এসে বলছে ভাই আমার টাকাটা কয় কি সপ্তাহ কিস্তি দিছি, এখন তো কিস্তিওয়ালা আসছে, চিন্তা করলাম ঘরে আসেই টাকাটা। এটার নাম কি আমানত? বলেন এটার নাম আমানত? আমানত হলো ওই টাকাটা তাকে দিয়া দিতে হবে। যে নোটটা আপনাকে দিছে, ওই নোটটা আপনার তাকে প্রদান করতে হবে, এইটার নাম আমানত।